সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে যে ওয়েবসাইটটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ফেসবুকে আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় কিন্তু স্পেন্ড করে ফেলি চ্যাটিং করে, ভিডিও দেখে, কিংবা ফেসবুকের টাইমলাইনগুলো হচ্ছে ব্রাউজ করে। অনেকেই আছেন যারা হচ্ছে ফেসবুককে বেছে নিয়েছে হচ্ছে অর্থ উপার্জনের একটা মাধ্যম হিসেবে, অর্থাৎ ফেসবুককে তারা সময় স্পেন্ড করে আপনার বা আমার মতো, কিন্তু সেটা হচ্ছে আর্নিংয়ের জন্য। এখন হয়তো ভাবতে পারেন যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা এটা হয়তো অনেক কঠিন একটা কাজ, কিংবা এটা আপনার দ্বারা হবে না। কিন্তু আপনি যদি একটু পজিটিভলি থিঙ্ক করেন, সো অন্যান্য যারা অলরেডি হচ্ছে ফেসবুক থেকে টাকাটা আর্ন করছে, আপনি কিন্তু তাদের থেকে কোনো অংশে কম না, বরং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি তাদের থেকে আরও ক্রিয়েটিভ। শুধুমাত্র আপনাকে জানতে হবে যে কিভাবে ফেসবুক থেকে সঠিকভাবে আর্ন করা যায়। সো আমি আপনাদের সাথে এরকম 5টা ওয়ে শেয়ার করব, যে ওয়েগুলোর মাধ্যমে আপনারা চাইলেও ফেসবুক থেকে টাকা আর্ন করতে পারেন। তো সেই ধারাবাহিকতায় আজকে থাকছে প্রথম ভিডিও, এবং আজকে আমরা জানবো কিভাবে আপনি ফেসবুক থেকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে টাকা আর্ন করতে পারেন। তো তার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। এখন আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করে ফেসবুক থেকে আপনারা কিভাবে টাকা আর্ন করতে পারেন A to Z পর্যন্ত একদম ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। অ্যাফিলিয়েট মার্কেটিং কি? অন্য কারো পণ্য মার্কেটিং করে বিক্রি করে ইনকাম করার পদ্ধতি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। প্রত্যেকটি কোম্পানি যারা অনলাইনের মাধ্যমে তাদের প্রোডাক্ট বিক্রি করে থাকে, তারা সকলেই চায় তাদের পণ্য ছড়িয়ে পড়ুক সব জায়গায় এবং বিক্রি আরও বাড়ুক। আর এই জন্য তারা অ্যাফিলিয়েট মার্কেটিং এই অপশনটি সবার জন্য উন্মুক্ত করে রাখে, যাতে করে যে কেউ চাইলে তাদের পণ্য মার্কেটিং করে বিক্রি করে দিতে পারে। কোন কোন কোম্পানিতে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন? অ্যামাজনের নাম শুনেননি বা অ্যামাজন সম্পর্কে জানেন না এমন লোকের সংখ্যা নেহাত কমই রয়েছে। ওয়ার্ল্ডের সব থেকে বড় ই কমার্স প্ল্যাটফর্ম হচ্ছে অ্যামাজন। আর আপনি এই অ্যামাজনের যে কোনো পণ্য অ্যাফিলিয়েট মার্কেটিং করে সেটা বিক্রি করে অ্যামাজন থেকে ইনকাম করতে পারবেন। Invato.com এটি একটি ডিজিটাল অ্যাসেট সেল করার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। যেমন ওয়েবসাইটের থিম, গ্রাফিক ডিজাইনের এলিমেন্ট, ভ্যাক্টর সহ অসংখ্য ডিজিটাল অ্যাসেট রয়েছে যা প্রতিদিনই মানুষের দরকার পড়ে। আপনি ইনভেটো এর যে কোনো পণ্য অ্যাফিলিয়েট মার্কেটিং করে বিক্রি করে সেখান থেকে ইনকাম করতে পারেন। আলি এক্সপ্রেস অ্যামাজনের মতো আরও একটি বড় ই কমার্স প্ল্যাটফর্ম হচ্ছে আলি এক্সপ্রেস। আপনারা হয়তো আলিবাবা গ্রুপ বা জ্যাকমার নাম শুনেছেন। আলি এক্সপ্রেস হচ্ছে জ্যাকমারই একটা ই কমার্স প্ল্যাটফর্ম। আপনি এখানেও যে কোনো পণ্য অ্যাফিলিয়েট মার্কেটিং করে বিক্রি করে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। এরকম আরও অসংখ্য ওয়েবসাইট আছে বা কোম্পানি আছে যেখান থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন। ফেসবুকের মাধ্যমে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন? যে কোনো পণ্য বিক্রি করতে হলে আপনার প্রয়োজন হবে কাস্টমারের। আপনার বা আমার মতো লক্ষ লক্ষ মানুষ ফেসবুক ব্যবহার করছে। একদিক দিয়ে যদি চিন্তা করেন তাহলে ফেসবুকের যত ব্যবহারকারী রয়েছে সবাই কিন্তু আবার কাস্টমার। শুধু আপনাকে জানতে হবে আপনি যে পণ্যটি মার্কেটিং করবেন বা যে পণ্যটি নিয়ে কাজ করবেন তার কাস্টমার কারা এবং তারা কোথায় থাকে। আর এই সব কিছুই আপনি খুব সহজে করে ফেলতে পারবেন। এই জন্য আপনার দরকার হবে একটা ফেসবুক পেজ এবং গ্রুপ, তার সাথে কিছু মার্কেটিং টেকনিক। অ্যাফিলিয়েট মার্কেটিংটা ফেসবুকে করার জন্য সবার প্রথমে আমাদেরকে হচ্ছে একটা বিষয় সিলেক্ট করতে হবে বা একটা টপিক সিলেক্ট করতে হবে। এটাকে আমরা বলে থাকি হচ্ছে নিশ সিলেকশন। আমরা যে ক্যাটাগরির উপরে একটা পেজ ক্রিয়েট করব এবং যে ক্যাটাগরির উপরে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব সেইটা আমাদের প্রথমে হচ্ছে সিলেক্ট করতে হবে। তো এইখানটাতে কিছু প্রফিটেবল নিশ এখানে দেয়া আছে, আপনারা যদি একটু খেয়াল করেন সে এইখানে দেখেন হবি নিশ, যেরকম ফটোগ্রাফি, ট্রাভেল, স্পোর্টস, দেন বিভিন্ন ধরনের ইভেন্ট, এগুলো হচ্ছে হবি রিলেটেড নিশ। সো দেখে থাকবেন যে অনেকে হচ্ছে ফটোগ্রাফি করে থাকে বা ট্রাভেলিং করে থাকে। তো যারা ফটোগ্রাফি করে তাদের জন্য হচ্ছে স্পেশালি হচ্ছে যে ক্যামেরাগুলো থাকে সেগুলো নিয়ে কাজ করা যায়, ক্যামেরা লেন্সগুলো নিয়ে কাজ করা যায়। সো এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা নিশ। এছাড়া দেখেন বিভিন্ন ধরনের মানি নিশ আছে, অর্থাৎ মেক মানি, কিভাবে মানুষ টাকা আর্ন করতে পারে, বিটকয়েন কিংবা বিভিন্ন মার্কেট প্লেসে কিভাবে মানুষ ইনভেস্ট করতে পারে, এইগুলো হচ্ছে যে একটা নিশ। তাছাড়া হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস,
এই নিশটাও খুবই পপুলার, কারণ মানুষ তাদের স্বাস্থ্য এবং তাদের হচ্ছে যে ফিটনেস নিয়ে হচ্ছে অলওয়েজ কাজ করে। সে ধরেন হচ্ছে মানুষ তাদের ওজন কমানোর জন্য হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে পারে, তাদের ফিটনেস ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকে। তো এরকম আরো অনেক নিশ আছে যেগুলো আপনারা যদি গুগল করেন তাহলে আপনারা পেয়ে যাবেন। এছাড়া এখানে আমি একটা নিশ নিয়ে এখন কথা বলবো, যেটা হচ্ছে টেক নিশ। সো আমরা একটা ওয়েবসাইট প্রথমে বলেছিলাম আপনাদেরকে invator.com, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিজিটাল অ্যাসেট সেল করা যায়, যেরকম হচ্ছে ওয়েবসাইটের জন্য থিম কিংবা হচ্ছে বিভিন্ন গ্রাফিক ডিজাইন রিলেটেড এলিমেন্ট। সো এখানে টেকনিশিয়ানের সাথে কিছু এক্সাম্পল দেয়া আছে, সে ধরেন ওয়েব হোস্টিং, যখন মানুষ একটা ওয়েবসাইট বানাবে তার জন্য কিন্তু একটা হোস্টিং দরকার, এবং সেটার জন্য হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের থিম দরকার, যেটা আপনি ইনভার্টারতে পাবেন। কিংবা অনেক মানুষ আছে যারা হচ্ছে ভিপিএন পারচেজ করে, কিংবা বিভিন্ন ধরনের স্যাস কিংবা হচ্ছে গেমিং সফটওয়্যার গুলো হচ্ছে পারচেজ করে। তো এগুলো নিয়েও কিন্তু হচ্ছে যে আপনারা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখান থেকে মার্কেটিং করতে পারেন। ওকে, তো এইভাবে আপনারা প্রথমে একটা টপিক সিলেক্ট করবেন, আপনারা কোন টপিকের উপরে হচ্ছে কাজ করতে চান। আর এটা আরেকটু সহজ হবে আপনারা যদি হচ্ছে অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোগ্রামের যে কমিশন চার্টটা আছে সেটা যদি একটু খেয়াল করেন, অর্থাৎ কি পরিমাণ টাকা আপনি আর্ন করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং করে, এই চার্টটা যদি আপনি দেখেন। সো এইখান থেকে যে ক্যাটাগরির উপরে খুব বেশি পরিমাণ পার্সেন্টেজ বা কমিশন রেট দেওয়া আছে সেগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। সে এখানে দেখেন নিচগুলো দেওয়া আছে, অ্যামাজনের যে গেমসগুলো আছে যদি এগুলো নিয়ে কাজ করেন তাহলে আপনারা 20% পর্যন্ত হচ্ছে আপনি কমিশন পাবেন। এছাড়া লাক্সারি বিউটি, দেন লাক্সারি স্টোরস বিউটি, অ্যামাজন এক্সপ্লোর, এগুলোর উপর আপনি 10% কমিশন পাবেন। সো এরকম এরকম লিস্টগুলো এখানে দেওয়া আছে, আপনি নিচের দিকে স্ক্রল করলে এখানে আরও অনেকগুলো ক্যাটাগরি পাবেন, এবং প্রত্যেকটা ক্যাটাগরির উপরে দেখে আপনি যে ক্যাটাগরিটা নিয়ে কাজ করতে চান সেই ক্যাটাগরিটা আগে সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার নিশটা আপনি আগে সিলেক্ট করবেন। সো যখন আপনার হচ্ছে নিশটা সিলেক্ট করা হয়ে যাবে, নিশ সিলেক্ট করার পরের কাজটাই হচ্ছে আপনাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে এবং একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে হবে। আপনি যে নিশটা সিলেক্ট করবেন সেই নিশের সাথে মিল রেখে একটা নাম ঠিক করবেন। সো আমি এখানে একটা ফেসবুক পেজ ওপেন করে রেখেছি, দেখেন এই পেজটা হচ্ছে একটা রিভিউ টাইপের একটা পেজ। উনি হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে রিভিউ করে থাকে, কখনো ফুড প্রোডাক্ট নিয়ে রিভিউ করে, আবার কখনো দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গ্যাজেট রিভিউ করে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা প্রোডাক্ট কিন্তু হচ্ছে উনি রিভিউ করেছে। সো এখান থেকে কিন্তু অ্যামাজনের লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, যদি এই লিঙ্কে আমরা ক্লিক করি তাহলে তার যে অ্যামাজনের যে স্টোরটা আছে অ্যাফিলিয়েট সেটা কিন্তু এখানে শো করছে। সো সে হচ্ছে অ্যামাজনের ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছে। আপনি যখন ফেসবুক পেজ বা গ্রুপে কাজ করবেন তখন কিন্তু আপনি হচ্ছে ফেসবুকে অ্যামাজন ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করবেন। সো এইখানটাতে আপনি দেখেন সে যে প্রোডাক্টগুলো হচ্ছে তার লিস্টে এখানে অ্যাড করে রেখেছে, এখানে দেখেন 400 আইটেমস রয়েছে, এখানে 400, এখানে 8টা, দেন এখানে 135টা আইটেম। সো এগুলো কিন্তু অ্যাড করে রেখেছে তার প্রোডাক্টগুলো। দেন এখানে যদি হচ্ছে কেউ এই স্টোরে আসে, আসার পর এখান থেকে যদি কেউ কোনো প্রোডাক্ট পারচেস করে তাহলে কিন্তু সে কিন্তু হচ্ছে একটা কমিশন পেয়ে যাবে। তো আপনাকেও কিন্তু ঠিক একইভাবে এরকম হচ্ছে একটা পেজ ক্রিয়েট করতে হবে, আপনার নিশের উপরে ক্রিয়েট করার পর সেই পেজটাকে আপনাকে কাস্টমাইজ করতে হবে, সেটার সাথে যায় এরকম হচ্ছে একটা লোগো এবং হচ্ছে একটা কভার মেক করতে হবে। দেন আপনাকে আপনার পেজটা হচ্ছে গ্রো করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু 227কে ফলোয়ার আছে টার্গেটেড, অর্থাৎ সে যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে সেই প্রোডাক্টগুলো সে কোন কান্ট্রিতে সেল করে ওই কান্ট্রি বেস কিন্তু হচ্ছে তার ম্যাক্সিমাম হচ্ছে যে ফলোয়ারগুলো। তো আপনাকেও কিন্তু সেটা আগে বিল্ড করতে হবে, সেটা কিন্তু একদিনে হয়ে যাবে না। সো ফেসবুকের পেজ কিভাবে আপনি গ্রো করবেন সেটা আমি কিছুক্ষণ পর আপনাদের সাথে শেয়ার করছি। তো যখন আপনার ফেসবুকের একটা পেজ ক্রিয়েট করা হয়ে যাবে এবং কাস্টমাইজ করা হয়ে যাবে, এরপর হচ্ছে আপনাকে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। গ্রুপটার নাম দেওয়া হয়েছে ইউএসএ অনলাইন অ্যামাজন প্রোডাক্ট সেলার। সো এখানে যদি আপনি দেখেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে আপলোড করা, এবং অনেকেই যেটা করে যে এখানে বিভিন্ন ধরনের কমেন্টে গিয়ে অ্যামাজনের কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু লিঙ্ক প্রমোট করা হয়েছে। সো যদিও এইভাবে আসলে প্রমোট করার ওয়েটা ঠিক না, তো এটা স্পেসিফিকভাবে আপনি যদি একটু ভালো করে করতে চান তখন আপনাকে কি করতে হবে, এরকম একটা ভালো একটা গ্রুপ কিন্তু আপনাকে হচ্ছে বিল্ড করতে হবে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে। যখন আপনার একটা এরকম গ্রুপ হয়ে যাবে তখন আপনাকে কি করতে হবে, এরকম করে আর কমেন্ট করতে হবে না, আপনি নিজেই আপনার প্রোডাক্টগুলো এখানে রিভিউ করবেন, পোস্ট করবেন, এবং তার সাথে আপনার প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিবেন। সেটা অ্যামাজনের হতে পারে বা অন্য কোনো মার্কেট প্লেসের হতে পারে। ওকে, সো এইভাবে আপনাকে হচ্ছে একটা গ্রুপ কিন্তু হচ্ছে ক্রিয়েট করতে হবে।
সো যখন আপনার একটা ফেসবুক পেজ এবং একটা গ্রুপ ক্রিয়েট করা হয়ে যাবে, তখন আপনার মেইন কাজ হচ্ছে এগুলোকে গ্রো করা, অর্থাৎ আপনার পেজ এবং আপনার গ্রুপটাকে বিল্ড করা। এর আগে কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন না। আপনার কাছে যদি কাস্টমার না থাকে তাহলে কিন্তু আপনি কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন না। দ্যাট মিনস আপনার প্রধান হাতিয়ার হচ্ছে আপনার কাস্টমার। তো এর জন্য আপনার ফেসবুকের যে পেজ এবং গ্রুপটা আছে এটাকে আপনাকে বিল্ড করতে হবে। এখন এইটা কিভাবে আপনি বিল্ড করবেন বা কিভাবে এটা গ্রো করবেন? সো সবার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি যে ফেসবুক পেজটা ক্রিয়েট করবেন সেটা কোন ক্যাটাগরি। ওকে, সো আপনার যদি একটা ক্যাটাগরি আমি আপনাদেরকে বলেছি, ধরেন আমি যদি হচ্ছে envato.com এটার অ্যাফিলিয়েট নিয়ে কাজ করি, এখান থেকে ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো আছে এগুলো নিয়ে যদি কাজ করি, তাহলে আমি এই রিলেটেড একটা নাম সিলেক্ট করব। সে ধরেন আমি যদি আমার যে পেজটা থাকে সেটার নাম যদি দেই হচ্ছে বেস্ট ডাব্লিউপি থিম রিভিউ। ওকে, আমি ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো আছে ইনভেটর এগুলো নিয়ে কাজ করতে চাই। সো এই জন্য আমি এই নামটা দিলাম। তো এটা যদি আমার পেজ অথবা গ্রুপের নাম হয়, তো এখন আমাকে কি করতে হবে? আমার যে টার্গেটেড অডিয়েন্সগুলো আছে কারা, যারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করে কিংবা যারা ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপ করে থাকে, সো তারা কিন্তু হচ্ছে আমার কাস্টমার। আমাকে যেটা করতে হবে তাদের কাছে পৌঁছাতে হবে, তাদেরকে জানাতে হবে যে আমার একটা ফেসবুক পেজ আছে এবং একটা গ্রুপ আছে যেখানে আমি বিভিন্ন ধরনের ভালো ভালো ওয়ার্ডপ্রেসের থিমগুলো নিয়ে রিভিউ করে থাকি, ফ্রি থিমগুলো নিয়ে রিভিউ করি, ইভেন হচ্ছে বিভিন্ন ধরনের ফাইল বা সোর্স আমি হচ্ছে শেয়ার করে থাকি। তো এইভাবে আমাকে আমার পেজের যে টার্গেটেড অডিয়েন্স আছে তাদের কাছে কিন্তু আমাকে পৌঁছাতে হবে। এবং সেটা আমি কিভাবে পৌঁছাবো? সেটাও আমি ফেসবুকের থ্রুতে পৌঁছাবো। ওকে, আমি যদি বিভিন্ন ধরনের ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্টের যে গ্রুপগুলো আছে সেগুলোতে যদি আমি ফেসবুকে সার্চ করে বের করে জয়েন করি, তখন আমি দেখতে পাবো অনেকের বিভিন্ন ধরনের ওয়েবসাইট প্রয়োজন, তাদের কাছে কিন্তু আমি পৌঁছাতে পারবো। সো এটা হচ্ছে ম্যানুয়ালি আপনাকে করতে হবে। ফেসবুকের পেজ কিন্তু আপনি দুইভাবে হচ্ছে গ্রো করতে পারবেন। একটা হচ্ছে আপনাকে হচ্ছে অ্যাডভার্টাইজ করে বা বুস্ট করে, এবং আরেকটা হচ্ছে ম্যানুয়ালি ফ্রিতে আপনাকে হচ্ছে পার্সন বাই পার্সনের কাছে হচ্ছে আপনার পেজ বা গ্রুপটাকে প্রমোট করতে হবে। ওকে, আরেকটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে, যখন আপনার পেজটা হচ্ছে একদম হচ্ছে ফুলফিল হয়ে যাবে, মানে কাস্টমাইজ করা কমপ্লিট হয়ে যাবে, তখন প্রথমেই কিন্তু আপনি কোনো প্রোডাক্ট মার্কেটিং করবেন না। তখন আপনার কাজ হচ্ছে মানুষের কাছে তথ্য শেয়ার করা, ভালো ভালো ইনফরমেশন শেয়ার করা। সে ধরেন আমার পেজটা যদি হয় বেস্ট ডাব্লিউপি থিম রিভিউ, অর্থাৎ আমি যে থিমগুলো আছে সে ধরেন আমি আপনাদেরকে যদি এখানে বলি, লাইক আমি হচ্ছে ইনভেটোতে চলে যাই, দেন আমি যদি এখানে লিখি হচ্ছে যে ওয়ার্ডপ্রেস, ওকে ওয়ার্ডপ্রেস থিম লিখে আমি সার্চ করি, এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ডপ্রেসের থিম আছে। তো এখন সে ধরেন যে আমি এই যে ওয়েবসাইটটা আছে এই যে থিমটা, এই থিমটা নিয়ে কাজ করতে চাই। ওকে, তো আমি যখন অ্যাফিলিয়েটে জয়েন করব, জয়েন করার পর কিন্তু আমাকে হচ্ছে একটা লিঙ্ক তারা দিবে। তো এই যে লিঙ্কটা সেটা কিন্তু আমি প্রথমে মার্কেটিং করব না। আমার কাজ হচ্ছে, যেহেতু আমি এই ধরনের ওয়েবসাইট বা থিম নিয়ে কাজ করি, প্রথমে আমি এই থিম রিলেটেড যে ফ্রি সোর্সগুলো আছে সেগুলো আমার পেজে শেয়ার করব, আমার গ্রুপে আমি হচ্ছে শেয়ার করব, এবং আমার গ্রুপে যে সোর্স ফাইলগুলো বা যে ইনফরমেশনগুলো শেয়ার করলাম সেগুলো আমি হচ্ছে বিভিন্ন ধরনের পাবলিক যে গ্রুপগুলো থাকবে সেগুলোতে শেয়ার করব। তাহলে যেটা হবে, পাবলিক গ্রুপে যে অন্যান্য মেম্বারগুলো আছে তারা কিন্তু হচ্ছে আমার গ্রুপটা বা আমার পেজটাকে ফলো করবে, অর্থাৎ আমার এখানে কিন্তু আস্তে আস্তে অডিয়েন্স কিন্তু বিল্ড হবে। ওকে, এবং এইটা করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, অবভিয়াসলি আপনাকে অ্যাডিশনালি এক্সট্রা ভাবে আরও 5 থেকে 10টি ফেসবুক আইডি আপনার প্রয়োজন হবে। কারণ আপনি হচ্ছে একটা আইডি, অর্থাৎ আপনার যে মেইন আইডি থাকবে সেটা দিয়ে যখন পেজে আপনি পোস্ট করবেন এবং আপনার গ্রুপে আপনি পোস্ট করবেন, সেগুলোকে বিভিন্ন ধরনের পাবলিক যে গ্রুপগুলো আছে আপনার নিশ রিলেটেড, আমি আবারও বলছি, যদি আপনার থিম নিয়ে কাজ করেন তাহলে থিম রিলেটেড, আর যদি আপনি কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে সেই রিলেটেড গ্রুপগুলোতে কিন্তু আপনাকে আপনার তথ্যগুলো শেয়ার করে দিতে হবে। তার জন্য আপনার এডিশনালি আইডির প্রয়োজন হবে, এবং যে আইডিগুলো দিয়ে আপনি বিভিন্ন ধরনের পেজে যে কমেন্ট করবেন, গ্রুপে যে ভালো ভালো তথ্য শেয়ার করবেন, সো তার জন্য আপনাকে এরকম 5 থেকে 10টা আইডি কিন্তু প্রয়োজন হবে। ওকে, আর এরপর আপনার যে কাজটা হবে, যখন আপনার 5 থেকে 10টা ফেসবুক আইডি থাকবে, আপনাকে আপনার টার্গেটেড যে ক্যাটাগরি আছে সেই রিলেটেড গ্রুপগুলো ফেসবুক থেকে খুঁজে বের করতে হবে। বের করে আপনাকে প্রতিদিন প্রত্যেকটা আইডি থেকে আলাদা আলাদা করে 4 থেকে 5টা গ্রুপে জয়েন হয়ে যেতে হবে, এবং এগুলোর লিঙ্ক আপনি হচ্ছে একটা এক্সেল ফাইলে আপনি হচ্ছে নোট করে রাখবেন, যাতে আপনি যে 10টা আইডি থাকবে একটার সাথে আরেকটা যেন ম্যাচ না করে। যদি আপনার এরকম 10টা ফেসবুক আইডি থেকে আপনি যদি ডিফারেন্ট প্রতিদিন 5টা করে গ্রুপে জয়েন করেন তাহলে কিন্তু আপনি 50টা গ্রুপে প্রতিদিন জয়েন হচ্ছেন, এবং আপনি যদি চিন্তা করেন যে আপনি 10 দিন পরে
আপনার গ্রুপ সংখ্যা তখন কত হবে? প্রতিদিন যদি আপনার 50টা করে হয় তাহলে কিন্তু আপনার গ্রুপ সংখ্যা হয়ে যাবে 500। সো আপনার কাছে যদি 500 গ্রুপ থাকে আলাদা আলাদা এবং প্রত্যেকটা পাবলিক গ্রুপ হয় যেখানে পোস্ট করলে অ্যাপ্রুভাল পাওয়ার সুযোগ আছে, সেখানে যদি আপনি আপনার যে পেজে যে পোস্টটা করবেন, সে এইখানে যে ধরেন এখানে একটা পোস্ট ছিল, আপনি যদি মনে করেন যে এটা আপনার পেজ, আপনি চাচ্ছেন যে এই যে ভিডিওটা এটা আপনি হচ্ছে শেয়ার করবেন, মানুষের কাছে হচ্ছে ভাইরাল করতে চাচ্ছেন এটা, এবং এখানে ফলোয়ার ইনক্রিজ করতে চাচ্ছেন ম্যানুয়ালি। সো তখন আপনি কি করবেন, এটা এখান থেকে শেয়ারে গিয়ে আপনি এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে এই যে আপনি যে এডিশনালি 10টা ফেসবুক আইডি থেকে আপনি যে 500 গ্রুপে জয়েন হয়েছেন, তো আপনি প্রতিদিন 2টা করে গ্রুপে প্রতিটা আইডি থেকে পোস্ট করেন, তাহলে দেখতে পাবেন আপনার 10টা গ্রুপে যদি আপনি 10 দিন পরে খেয়াল করেন যে 500 গ্রুপে আপনার কিন্তু পোস্ট করা হয়ে যাবে। আর 500 গ্রুপে যদি আপনার হচ্ছে 10,000 করে মেম্বার থাকে তাহলে চিন্তা করেন কি পরিমাণ মেম্বার আছে। আর অবশ্যই এগুলো কিন্তু আপনার টার্গেটেড গ্রুপে আপনাকে শেয়ার করতে হবে। ওকে, সে ধরেন আমরা অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে যদি কাজ করি, তাহলে দেখা গিয়েছে অ্যামাজনের প্রোডাক্ট কারা বেশি পারচেস করে, যারা ইউএসএ তে থাকে, ইউরোপ কান্ট্রিগুলোতে থাকে, তারা বেশি পারচেস করে। সো তখন কিন্তু আমাদেরকে ইউএসএ বা কানাডা বা এই ধরনের যে কান্ট্রিগুলোতে অ্যামাজনের প্রোডাক্ট সেল হয়, সেই রিলেটেড অডিয়েন্সের কাছে কিন্তু আমাদেরকে পৌঁছাতে হবে। তো ঠিক এইভাবে আপনাকে হচ্ছে আপনার যে ফেসবুক পেজ এবং ফেসবুকের যে গ্রুপটা আছে সেটা আপনাকে হচ্ছে বিল্ড করতে হবে বা গ্রো করতে হবে। সো যখন আপনার এটা গ্রো করা হয়ে যাবে, এরপর আপনার কাজ হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্কে জয়েন হওয়া। যেহেতু আপনি ফেসবুকের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করবেন, সো যখন আপনি বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে জয়েন করবেন তখন তারা আপনাকে আস্ক করবে যে আপনার ট্রাফিক সোর্স কি। ট্রাফিক মানে হচ্ছে যে আপনার যে প্রোডাক্টগুলো আপনি মার্কেটিং করবেন, আপনার যে কাস্টমার তাদেরকে হচ্ছে তারা ট্রাফিক বলছে। সো এরা কি ওয়েবসাইট থেকে আসছে, না আপনার ফেসবুক পেজ থেকে আসছে, না ইউটিউব থেকে আসছে, না অন্য কোনো সোর্সের মাধ্যমে আসছে। সো সেটা কিন্তু আপনাকে দিতে হবে। সো আপনার যখন পেজ বা গ্রুপটা হচ্ছে বিল্ড হবে তখন কিন্তু আপনি সেগুলো লিঙ্ক দিতে পারবেন যে আমার কাছে এরকম ট্রাফিক আছে, আমি এইভাবে মার্কেটিং করতে চাই, এটা আমার পলিসি। সো এইভাবে আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেট প্লেসগুলোতে জয়েন হবেন তারা খুব সহজেই সেটা অ্যাপ্রুভ করে দিবে। যদি আপনি হচ্ছে অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনি জয়েন হতে চান, আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম, তাহলে আপনি এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখানে আসার পর এখান থেকে সিম্পলি আপনি হচ্ছে নিচের দিকে চলে আসেন, আসার পর এইখানে দেখেন সাইন আপ, এখানে ক্লিক করে আপনি হচ্ছে সাইন আপে ক্লিক করে যথাযথ ইনফরমেশনগুলো দিয়ে সাইন আপ করে নেবেন। আর অবশ্যই আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে ওয়েবসাইটগুলো এগুলো থেকে পেমেন্ট নিতে হলে আপনার কিন্তু পেওনিয়ার অ্যাকাউন্টটা লাগবে। আর এখানে অ্যাকাউন্ট যখন সাইন আপ করবেন আপনার পেওনিয়ারের যে ব্যাংক ইনফরমেশন সেটা কিন্তু সাবমিট করতে হবে। দ্যাটস ওয়াই আপনি অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে কিংবা অন্যান্য মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনার পেমেন্ট মেথডটা আগে আপনি হচ্ছে কমপ্লিট করে আসবেন। ওকে, এরপর যদি আপনি এনভিটো অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করতে চান, সো এখানে যদি আপনি চলে আসেন, আসার পর এখানে দেখেন তাদের কমিশন রেটগুলো দেওয়া আছে, পে আউট এক্সাম্পলগুলো দেওয়া আছে এখানে, এবং জয়েন প্রোগ্রাম। সো এখানে ক্লিক করে আপনি হচ্ছে এখানে জয়েন করে নেবেন। সো কিভাবে এগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন, এরপরও যদি কোনো ভিডিও প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওতে আমি মাত্র 3টা সাইট নিয়ে আলোচনা করছি যেগুলো মার্কেটে খুবই পপুলার। এছাড়াও আরও অনেক অ্যাফিলিয়েট ওয়েবসাইট আছে, আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন। ওকে, আমি আরেকটা ওয়েবসাইটের কথা আপনাদেরকে বলেছিলাম যেটা হচ্ছে আলি এক্সপ্রেসের অ্যাফিলিয়েট প্রোগ্রাম। সেম এখানেও আপনি রেজিস্টারে ক্লিক করে আপনি আপনার যথাযথ তথ্যগুলো দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট এখানেও সাইন আপ করে নিতে পারবেন। সো এই ছিল অ্যাফিলিয়েট মার্কেট প্লেসগুলোতে জয়েন হওয়ার পদ্ধতি। সো যখন আপনি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট প্লেসগুলোতে জয়েন হয়ে যাবেন, জয়েন হয়ে যাওয়ার পর তারা যদি আপনাকে অ্যাপ্রুভাল দেয়, অ্যাপ্রুভাল দেওয়ার পর আপনি হচ্ছে মার্কেটিংটা স্টার্ট করবেন। ওকে ওকে, এখন কথা হচ্ছে যে কিভাবে আপনি মার্কেটিংটা স্টার্ট করবেন। সো এই পেজটা দিয়ে যদি আমি আবারও আপনাদেরকে এক্সাম্পলটা দেই, এইখানে যে প্রোডাক্টটা তারা রিভিউ করেছিল দেখেন, এখানে একটা ভিডিওর মধ্যে একটা প্রোডাক্ট আনবক্স করা আছে। এখন হতে পারে আপনার কাছে প্রোডাক্টটা নেই, তখন আপনি কি করবেন, আপনি জাস্ট সেই প্রোডাক্টের যে ছবিগুলো আছে বা ভিডিওগুলো আছে ইউটিউব থেকে বা গুগল থেকে কালেক্ট করবেন, কালেক্ট করে দেন আপনি হচ্ছে নিজের মতো করে সেই প্রোডাক্টের তথ্যগুলো কালেক্ট করে একটা ভালো রিভিউ আপনি লিখবেন। লিখার পরে আপনি ঠিক একইভাবে এভাবে প্রোডাক্টের লিঙ্কগুলো আপনি আপনার যে পোস্টটা করবেন সেই পোস্টের মধ্যে আপনি এগুলো অ্যাড করে দিবেন। দেওয়ার পর আপনি হচ্ছে আপনার পেজে সেটা হচ্ছে পাবলিশ করবেন, আপনার গ্রুপে হচ্ছে সেটা শেয়ার করবেন, এবং ওই যে আপনি যে অ্যাডিশনালি আইডিগুলো ক্রিয়েট করেছিলেন 5 থেকে 10টা এবং 500 বা এর অধিক গ্রুপে জয়েন হয়েছেন, ওই গ্রুপগুলোতে আপনি এই যে পেজে এই পোস্টটা শেয়ার করেছেন এটা আপনি হচ্ছে শেয়ার করে দিবেন। তাহলেই হচ্ছে যে আপনার মার্কেটিংটা স্টার্ট হয়ে যাবে।
এবং আপনার এখানে যখনই এসে কেউ কোনো প্রোডাক্ট এই লিঙ্কগুলোর মাধ্যমে ক্লিক করে পারচেস করবে, আপনি একটা কমিশন পেয়ে যাবেন। আর যেটা রেট আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে অ্যামাজনের কমিশন চার্টটা দেখিয়েছিলাম, সেম একইভাবে প্রত্যেকটা মার্কেট প্লেস তারা আলাদা আলাদাভাবে কমিশন রেট দিয়ে থাকে, যেগুলো আপনারা তাদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন। সো এই ছিল হচ্ছে ফেসবুকের মাধ্যমে আপনারা কিভাবে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন তার একটা মোটামুটি ধারণা। সো যদি ভিডিওটি ভালো লাগে এবং এর উপরে পরবর্তীতে আরও ভিডিও চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। সো এখন কথা হচ্ছে আপনারা পেমেন্ট বা টাকাগুলো কিভাবে উইথড্র করবেন। যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট প্লেসগুলোর বেশিরভাগই হচ্ছে পেওনিয়ারের মাধ্যমে পেমেন্ট নিয়ে যায়, আর পেওনিয়ার হচ্ছে বাংলাদেশ সাপোর্ট করে। পেওনিয়ার থেকে আপনারা বাংলাদেশের যে কোনো লোকাল ব্যাংকে টাকা খুব সহজে উইথড্র করে নিতে পারবেন। ওকে, সো এটা ছিল হচ্ছে পেমেন্ট উইথড্রর বিষয়। এই ছিল ফেসবুকে অ্যাফিলিয়েট মার্কেটিং করার বিস্তারিত। পরবর্তী ভিডিওতে ফেসবুক থেকে কীভাবে আর্ন করবেন সেটার নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।